ভেতরে বাধা, উপরে বাধা, অনেক কিছু বাধা। আজকেই দেখলেন সকালবেলা আপনি ছিলেন যে একজন হিন্দি চ্যানেল দিল্লি থেকে এসছে, সে আমাকে ল্যান্ড আইডেন্টিফাই করতে বলছে। আমি ল্যান্ডটা আইডেন্টিফাই এই কারণে করিনি, আমি ফ্লেক্স করে জানিয়ে দিয়েছি, আমার ফেসবুক থেকে জানিয়ে দিয়েছি যে বাবরি মসজিদের শিলান্যাস 6 ডিসেম্বর শনিবার বেলা 12টায় হবে। সেটা আকাশে নিশ্চয়ই হবে না, ল্যান্ডেই হবে, মাটিতেই হবে, জমিতেই হবে। কিন্তু এদের এত ইন্টারেস্ট কি যে কোন জায়গায় হবে এখনই আমাদেরকে জানিয়ে দেন, এখনই আমরা সেখানে গিয়ে ছবি তুলব, এখনই আমরা সেখানে গিয়ে ল্যান্ডমার্কিং করে গোটা লোককে জানাবো। কোনো দরকার নেই। আমি ল্যান্ড এক জায়গায় সিলেকশন করেছিলাম, 6 জনের ল্যান্ড ছিল, সেটা আমার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছিল। তারপরে দেখা যাচ্ছে যে এই দুজন যে মুনাফেকের নাম করলাম, আর নাম নিতে ভালো লাগছে না, এই দুজন মুনাফেক মনে করছে চিরদিন বাঁচবো আর চিরদিনই মমতা ব্যানার্জির দয়ায় এমএলএ হয়ে থাকবো। আগামী ইলেকশনে আগে সবার টার্গেট এই দুই মুনাফেককে আগে সাধারণ মানুষে পরিণত করব, মানুষ করবে, তারপরে অনেক কিছুর মোকাবেলা হবে। কাজেই আমরা ডন কেয়ার। আমি বলেছি 6 তারিখে হবে, হবে বেলা 12টায় হবে। 2 লক্ষ বলেছি, আগামী দিনে বলছি লক্ষাধিক মানুষ আসবে, 2 লক্ষ হতে পারে, 4 লক্ষ হতে পারে। সময় আসলে আপনাদের সবাইকে ইনভাইট থাকলো। শনিবার 6 তারিখ বেলা 10টার মধ্যে ভেন্যুতে। আপনাকে ডাকতে হবে না, ভেন্যু আপনাকে ডেকে নেবে। এলাকাবাসীদের কি বলবেন? এলাকাবাসীকে সবাইকে বলবো আমাদের সমর্থন করতে। যারা মুসলমান তারা তো নিশ্চয়ই মসজিদ বানানোর জন্য তারা খুশিই হবে মন থেকে। কাজে আমাদের যে যেমন পারবে, অর্থ আমরা কোনো অমুসলিমের নেব না, আগেই বলেছি। মুখ্যমন্ত্রীর কাছেও দয়া চাইব না, কোনো অমুসলিমের কাছ থেকে কোনো মসজিদ বানানোর জন্য অর্থ সাহায্য নেব না। গোটা ভারতবর্ষের প্রচুর মানুষের, মুসলিম মানুষের পয়সা আছে। আমার যে বাজেট সেটা 125 কোটি টাকার প্রকল্প, ডিপিআর তৈরি হচ্ছে। সেটা এত আধুনিকভাবে হবে, এত মডেলাইজভাবে হবে বাবরি মসজিদ। মডেল একই থাকবে, গম্বুজের হাইট বাড়বে, এরিয়ার হাইট বাড়বে, যত ফুট বাই যত ফুট ছিল তার থেকে বেশি বড় হবে। এবং দেখতে, আমি যেদিনই চলে যাই না কেন আমি বলছি বাবর 400 বছর আগে করে গিয়েছিল। বাবরের ছেলে ছিল হুমায়ুন, আপনারা ইতিহাসে জানেন। ঘটনাক্রমে সেই বাবরের ঐতিহ্য সেই হুমায়ুন ফিরিয়ে আনবে। মুসলমানদের গর্ব করে যাতে বলতে পারে যে এক শ্রেণীর কর সেবকরা অন্যায়ভাবে 1992 সালের 6 ডিসেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের ভেতর থেকে মদত ছিল, তাই ঘন্টার পর ঘন্টা এইভাবে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল। আজকে আমি বলছি আমার মাথার দাম দিয়েছে 1 কোটি টাকা। আপনারা জানেন একজন ইউপির একজন উগ্র হিন্দু বলেছে যে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে 1 কোটি টাকা তিনি পুরস্কার দেবেন। আমি সেই ব্যক্তিকে বলছি তুমি এবং তোমার যত শক্তি আছে মুর্শিদাবাদের ভেন্যুতে আসো, আমার মাথা তোমার কাটবা না তোমার গদ্দান কোথায় যাবে সেদিন প্রমাণ হবে। ভালো কিছু পাই, আমরা বিয়ে পাই, তাহলে তাদের সাথে টাইপ একটা স্কুল করার চিন্তা ভাবনা আছে, যেখানে শিক্ষার যাতে হয়, শিক্ষা ভালো শিক্ষা সুশিক্ষা দেওয়া যায় সেটা হচ্ছে। না না, রে তো জায়গার মালিক তো আমি, আমার মসজিদ। হুমায়ুন কবির যেটা বলছে তো যে নিজস্ব স্বার্থের জন্য বলছে, ব্যক্তিগত স্বার্থে, কোনো জাতি কিংবা কারোর জন্যও বলতে চাইছে না। আমরা একটা স্কুল করার চিন্তা ভাবনা আছে, সেই প্ল্যান নিয়ে আমরা কিনেছি। যদি ভবিষ্যতে সেরকম হয় আমরা একটা স্কুল করার, এখন চাষবাস করছে। এখন তবে জায়গা তো আমার, আমি তো জায়গার ওনার। ও তো ব্যক্তিগত স্বার্থের জন্য এটা করে বেড়াচ্ছে। ওনাকে জিজ্ঞেস করেন তোমার ল্যান্ডটা কোথায়, কার সাথে ল্যান্ড কোথায় পেলো, কিভাবে কোথায় পেলো, যেটুকু করছে ওর ব্যক্তিগত স্বার্থের জন্য করে বেড়াচ্ছে উনি। ওনার তো কোনো নাই। এখানে লোকাল আমার পাড়াতে আজকে একটা মসজিদ হয়েছিল, ওখানে জালসাই ওখানে ইনভাইট করেছিল। সে ইনভাইট করে ওখানে এসেছিল, ওয়াদা করে গেছিল যে 50-60 টাকা মসজিদে কাজ করার জন্য দেবো। আজকে 5 বছর হয়েছে, ওখানে 1 পয়সা দেয়নি। এইরকম আমার এলাকাতে মসজিদ মাদ্রাসার অনেক রকম অনেক ওয়াদা করা আছে, এখন পর্যন্ত 1 টাকা ওখানে দেয়নি। এখন পর্যন্ত 1 টাকা ওখানে হ্যাঁ সমস্যা হচ্ছে এখানে। এখানে আপনাদের মতো মিডিয়া আসছে, হাজার লোক আসছে, সমস্যার জন্য আমাকে এই জায়গাটা ঘেরতে বাধ্য হচ্ছে হবে। এখানে হাজার লোক এসে জিজ্ঞেস করছে যে এখানে মসজিদ হবে, মসজিদ হবে। এখানে মসজিদ কি দরকার আমাদের? এখানে তো বাসে একটা মসজিদ আছে। এখানে
আমাদের তো হাজারো মসজিদ। 6 তারিখে এখানে শিলান্যাস করার কথা, তো এখানে কোথায় শিলান্যাস হবে? এই জায়গায় তো আমার কোথাও কিচ্ছু হবে না। এখানে ও তো চিটার একটা মানুষের সাথে চিটিং করছে, মানুষের আবেগকে নিয়ে খেলা খেলছে। এখানে ওখানে বাবরি মসজিদ বাদ দিয়ে নিজের মসজিদ বলতে পারতো। ও তো মমতা ব্যানার্জিকে ব্ল্যাকমেল করতে যাচ্ছে। গভর্নমেন্টকে চাইছে যে মমতা ব্যানার্জি কোটা মুসলিম ওয়ানের পক্ষে আছে, ও তো সেটা জানাতে চাইছে। ওখানে কালকে একটা মন্ত্রী দেখ, নাহলে জেলা সভাপতি, নাহলে রাজ্য সভাপতি করে দেখ, সবকিছু ঠিক হয়ে যাবে। তাহলে অত যেহেতু মুসলিমদের অত হিতাঙ্কি কি, তাহলে 2019 সালে আপনার বিজেপি প্রার্থী কি করে হলো? বিজেপিটা কি করে করতে গেল উনি? কালকে তো আবার এখান থেকে পয়সা কামানোর রাস্তা পাচ্ছে না, সেই জন্য আবার কাল থেকে বেরিয়ে পালাবার জন্য এটা ব্ল্যাকমেল করে বেড়াচ্ছে। কেন করে বেড়াচ্ছে? কি জাতির কথা ভাবছে? জাতির শিক্ষা, স্বাস্থ্য, যেখানে 30% মুসলিম আছে তাদের কি পরিস্থিতি হচ্ছে, তারা কি দুর্গতি? যদি জাতির কথাও চিন্তা করো, এখানে আমরা 70% আছে বলে সে বলছে যে আমরা 70, ওরা 30। তার যেখানে 30 আছে সেখানে তাদের কি অবস্থা হচ্ছে, তাদের খোঁজটা একবার নিচে। তাহলে এদের এইসব কথাবার্তা, রাজনীতি, উস্কানিমূলক কথা বলার জন্য আমাদের মুর্শিদাবাদের লোক, ম্যাক্সিমাম লোক বাইরে কাজ করে, বাইরে রাজ্যে, উড়িষ্যা, বিহার, মধ্যপ্রদেশ, সব জায়গাতে থাকে। গোটা ভারতবর্ষে আমাদের লোক আছে। তারা এই কথার জন্য তারা অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে ওখান থেকে, ওদের ফিরে আসছে তাদেরকে। সেটা তো তাদের কথা বলছে না। সেটা ভাবুক, যদি সে জাতির কথাই ভাবে, তাহলে সেখানে মুসলিমরা তো মার খাচ্ছে। এখানে তারা মুর্শিদাবাদের এই নাম শুনে বলছে যে ওরা 30%, আমরা 70%, তাহলে 30% এখানে হিন্দুরা খুব অত্যাচারিত হচ্ছে। সেই রাগটা আমাদের এখানকার মুসলিমদের যে অন্য রাজ্যে যে সেখানে তাদের উপর পড়ছে। তাহলে এটা তো এর ব্যক্তিগত স্বার্থের জন্য করে বেড়াচ্ছে। এখানে এটা তার কোথায়, তাকে জিজ্ঞেস করেন। সে যে বলছে যে এখানে 200 কোটি টাকা খরচ করবে, তার প্লেসটা কোথায়? সে 2 লাখ লোক জড়ো করবে, তাহলে সে তার প্লেসটা কোথায়, তাকে জিজ্ঞেস করুন। আপনি যেটা বলছেন স্কুল হলে তো মানুষের কাজে লাগবে। হ্যাঁ, নিশ্চয়ই কাজে লাগবে। তার শিক্ষা বাড়বে, শিক্ষা বাড়লে তো সমাজের উন্নতি হবে। এখানে তাহলে এই ধরনের কোনো প্রোগ্রাম দিতে, তাহলে যে সেখানে বলছে 2 লাখ লোক জমাই করবো, 10,000 লোক জমা করতে, 10,000 2 লাখ লোক জমা করতে, তার তো একটা ফ্যাকাল্টি দরকার আছে। তার জায়গাটা কোথায়, কি সে তার সবটাই তো ব্ল্যাকমেল করছে মানুষ। তার সাধারণ মানুষের তো বাবরি মসজিদে সত্যি মুসলিমদের একটা আবেগ আছে, আবেগ কাজ করবে, সেটা ঠিক আছে। কিন্তু সেই আবেগকে নিয়ে উনি তো খেলছে, উনি তো ওনার ব্যবসাটা করছে, উনি তো ওনার ব্যবসা করছে। উনি চাইছে যে আমাকে মমতা ব্যানার্জি ডাকুক, মমতা ব্যানার্জি স্যার ব্ল্যাকমেল করতে চাইছে উনি এখানে। তাহলে এত বড় কাজ একটা গোটা ভারতবর্ষে যে একটা ইস্যু আপনার সাম্প্রদায়িক ইস্যুকালি করছে, তাদের একটা সাধারণ বিবেক বোধ না যে সাধারণ মানুষগুলো করছে, খেটে খাওয়া মানুষ যারা আমাদের রাজ্যে বাইরে কাজ করছে, তাদের কি পরিস্থিতি হবে? যদি জাতির কথাই সে ভাবে, তাহলে তো তাদের কথা আগে ভাবতে হবে। তাদের সাধারণ লোক, আমরা কটা লোক বাড়িতে বসে কাজ করে, আমাদের কেউ না কোনো কর্মসূত্রে, কেউ ব্যবসা করছে, কেউ লেবার করতে যাচ্ছে, কেউ ফেরি করছে। তা সেই সব লোকগুলো যে অত্যাচার হচ্ছে, আমরা যে বিগত 1 বছর থেকে দেখে আসছি যে অত্যাচার তো হচ্ছে, তার জন্য একবার পাশে দাঁড়ায় এসে তাকে তো দেখে নিয়ে যে পাশে দাঁড়াচ্ছে যে তোমাদেরকে কেন মেলে কি করছে। আমার নাম মিলন চৌধুরী, ভালো নাম তাজিমউদ্দিন চৌধুরী। এই জায়গার কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে। শিশুদের খেলার মাঠ, সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত AM আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ, আবাসিক এবং দিবা আবাসিক, ত্রিমোহিনী, নওদা, মুর্শিদাবাদ। নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন। এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে। যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা। যোগাযোগ করিবার নম্বর 9382594587 অথবা 9647351038।